গুড মর্নিংই বলছি। সবে 12টা বেজেছে, এখনও পুরোপুরি পার হয়নি, তার জন্য গুড মর্নিংটা জানিয়ে দিলাম। ঠোঁটে বলিন দেওয়া হলো না, টান ধরছে ঠোঁটটা, বাকি সব কিছুই হলো। ওইদিকে কাছা হয়েছে, ওই যে এখন যাব মেলতে, ওই যে বাথরুমের সামনে বালতি রাখা রয়েছে, সব কিছু আমার কমপ্লিট। এখন রান্নাঘরে মেলে এসে রান্নাঘরে ঢুকবো, আমার খাবার করব আর পণ্ডিতের খাবার করব। পণ্ডিত আজকে সকালেও বমি করেছে, রাত্রে বমি করেনি, আচ্ছা সকালে আবার বমি করলো। তো বমিটা আজকে সকালে বমিটা কেমন একটা সবুজ সবুজ হলো বমিটা। তো এখন পর্যন্ত সুস্থ সবলই আছে, ও একটু ভয়ে ভয়ে আছে, বিয়ের বাজনার আওয়াজ পাচ্ছে তোমরা, বিয়ের বাজনার আওয়াজের জন্য। বাকি এমনিও ঠিকঠাক আছে। ও সকালে ঘুম থেকে উঠে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে আর একটুকু বসিনি, মানে যেমন বসি তেমনই বসেছি। কি জানি অন্যান্য দিন একটু হচ্ছে বেশি দেরি হয়ে যায়। তো দেখলাম যে ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে, আমি যদি গা থেকে চাদর না সরাই আর যদি কাজ না শুরু করি তাহলে ঠান্ডাটা যাবে না। দিয়ে আজকে চা খাইনি, চা খাবো, জাস্ট একটু জল খাওয়া হয়েছে। আর পণ্ডিতকে খাইয়েছি ওর মেরি। তো এখন পর্যন্ত ঠিকঠাক, জানলা খুলতে বললে জানলা খুলে দিলাম, আমি বাকি সমস্ত কিছু ঝটপট করে সেরে নিলাম। ঘরের কাজ সেরে কাপড় কেচে স্নান করে বেরিয়ে গেছি, এখন আমি যাবো মেলতে, মেলে এসে রান্নাঘরেই তো খাবার করব, তারপরে তোমাদের সামনে আবার আসছি। একটা ভাজলাম পরোটা, 3টে আছে দেখছি, 4টে থাকলে বেশি সুবিধে হতো, 2টো খেতাম, 2টো রেখে দিতাম। তো একটা রাখবো আর 2টো খাবো, 12টা বাজে তো, সে খেতে খেতে ধরো যে 3:30 বাজবে, তো খিদে পাবে, চা করবো। আর এই যে 2টো ডিমই দেখছি ফাটা, এটাও তুলতে গিয়ে দেখছি এরকম ফাটা নিচ্ছে, এখন এটা সেদ্ধ দিতে হবে জোরের জন্য, দেখছি এই যে ফেটে গেছে। যাই হোক, একটু হালকা করে ওকে বাটার দিয়ে ভেজে খাইয়ে দেবো। আর এটা যতটুকু হচ্ছে, ছোটো পেঁয়াজটা বার করে রেখেছি, ওটাতে কাজ হয়ে যাবে যতটুকু হবে আর কি, আর রাখা যাবে না, ভাগ্যিস চোখে পড়লো, নাহলে তো নষ্ট হয়ে যেত। অবশ্য আজকে খাবার কথাই ছিল ডিমগুলো, কিন্তু সেদ্ধ ফেটে গেছে যখন, তখন একটু হালকা করে একটু ভাজাই করিনি, সেটাই বেশি ভালো হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে আজকে একটু ভাত খাওয়াবো, আর পরোটাটা হয়ে গেলে চা বসাবো। জায়গাটা ছিটিয়ে ছিল, তাও ছিটিয়ে আছে, খেয়ে উঠে একবারে গুছাবো। কি রান্না করব এখনো পর্যন্ত কিছু বার করিনি, সবই ফ্রিজে রাখা রয়েছে। বাটার দিলাম, বাটার দিয়ে অমলেটটা করবো, ভালো লাগে খেতে বাটার দিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই পেঁয়াজ নিলাম, নাহলে আমি পেঁয়াজ নিই না সকালবেলা, পেঁয়াজ ডিমের অমলেটে না ভালো লাগে না, ওই গোলমরিচ আর লঙ্কাটাই বেস্ট ভালো লাগে, বেস্ট লাগে খেতে। যেখানে চা হয়ে গেছে, পরোটা এটা যতটুকু ছোট বড় যাই হোক না কেন, আমি গন্ধে গন্ধে খাবো আর কি, এটাই খাওয়া হয়ে যাবে গন্ধে গন্ধে। একটু যদি রোদে দাঁড়াতে পারতাম তাহলে চুলটা শুকিয়ে যেত, কিন্তু রোদে দাঁড়ালে হবে না, দিকে রান্না করতে আছে, রান্নাটা করি। রান্না করে নাই জুডোকে কালকে যেমন নিয়ে বসেছিলাম সেভাবেই নাই আজকেও নিয়ে বসবো, তাহলে আমারও রোদটা লেগে যাবে আর জুডোরও গায়ে রোদটা লেগে যাবে। আমি খেয়ে উঠে পণ্ডিতকে খাওয়াবো, ও খাবার হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে ভাত খাইয়ে দেবো। ডিমটা একটু হালকা হালকা ভাজা করে নেবো জলের মধ্যে দিয়ে। হাওয়া দিচ্ছে, তোকে ফেলে দিলাম চাদরটা, এই তেও দেখছি হাওয়া দিচ্ছে, এই গেটটা বেলকানি গেটটা লাগিয়ে দিয়েছি। তরকারি কিছুই করবো না, ছোটো তো এখন খাচ্ছে না, ওকে হলুদ দিয়ে খাইয়ে দিয়েছি, খাওয়ার মতো আমার যে মাছ আছে, সেদিন বাটা মাছ করেছিলাম, সেই বাটা মাছটা আছে। এখন শুধু ভাবছি একটু আলু সেদ্ধ দেবো, আর টক দই নিয়ে আসি, টক দই নিয়ে আসি, তাহলে জোরোকে একটু টক দই খাইয়ে দেবো, আর আমার মাছটা দিয়ে হয়ে যাবে। আর আলু সেদ্ধ একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাই, তাহলে খেতে ভালো লাগবে। এই হচ্ছে আজকের রান্না, কেন এটা রেখে দিয়ে যদি আবার তরকারি করি, তো সেই তরকারিটাও আবার থেকে যাবে, তো অত বাসি তরকারি খাওয়ার থেকে যা আছে তাই দিয়ে খাই, আবার নয় পরে রান্না করে খাওয়া যাবে, সব থেকে বেশি ভালো হবে এটাই। ঘরোয়া পদ্ধতিতে একটু দাঁতের সৌন্দর্যটা বাড়িয়ে তুলছি, এটা আমাকে একদিন পরপর করলে বেশ ভালো, এবার সপ্তাহে 3 দিন যদি করতে পারি তাহলে খুবই ভালো, প্রতিদিন করলে তো আরও ভালো, কিন্তু শরীরে আলসিতা তো বুঝতেই পারছো, সেটা সবার মাঝেই থেকে থাকে, তো আমারও মাঝেই শরীরে আলসিতা থেকে যায়। আর একটু নাকটারও ব্যবস্থা করলাম, নাক গাল সব কিছুর ব্যবস্থা করলাম, করে ওঠা হয় না, আয়নাতে দেখছি এত বাজে হয়ে গেছে ধারণার বাইরে, সেটাকে একটু সরঞ্জাম দিয়ে একটু সৌন্দর্যকে বাড়িয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতে, পেস্ট ছাড়া। এটা করতে পারলে খুবই ভালো হবে। আর মাথাটা আজকে ঘষে যেতে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, এই যে পুরো ঠিক করলাম, ঠোঁট টোটগুলো কি বাজে অবস্থা হয়ে গেছিলো, ছোট আয়নাতে তো আমার দেখা হয় না, বলি না যে আয়না আমি দেখিই না,
বাইরে গেলে ওই একটু আয়নাটা দেখা হয়, সাজুগুজু হয়, তাছাড়া হয় না। আয়না দেখা আমি পছন্দই করি না, প্রয়োজন ছাড়া ইচ্ছে করে না। খাওয়ার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। আর মাছটা তো আছে, খেতে কিন্তু সেই ভালো লাগবে, টেস্ট লাগবে সেই খেতে। আর মাছি বলছি, ভাসি তরকারির টেস্ট তো বুঝতেই পারছো, যাদের যাদের ভালো লাগে তারা তো জানোই, কিছু বলার ভুলই নেই। আর হচ্ছে সেই মাছ ঘন্টাখানেক আগে আমি বার করে রেখেছিলাম। ভাতের হাঁড়ির উপর যদি মানে ভেতরে যদি দিয়ে দিতাম তাহলে ওটা গরম হয়ে যেত, বেশ ভালো হতো। তো হালকা করে গরম করে না, দেখো টপ টপ করে জল পড়তে আছে। এই শনিবার দিন থেকে এত বাজে হয়েছে, আর মুখটা ভেঙে গেছে পরিষ্কার করতে। কাপড়টা যখন খুলেছি তখন দেখছি এটা পুরোটাই ভেঙে গেছে। তো যাই হোক, ওটা ওখানেই রেখে দিচ্ছি। আর ভিতরের যে জালি থাকে সেটাও ভেঙে গেছে সম্পূর্ণ। তো কিছু করার নেই, এটা তো আমার হাতে নেই, এটা জলের জন্য হয়েছে। এদিকে দই কিনে নিয়ে আসা হয়েছে, এদিকে পনিরও আছে। সেদিন পণ্ডিতকে পনির দেওয়া হয়েছিল, খেয়েছিল ছেলে, ভালোও ছিল, বমি আর করেনি। থাক, বারবার একই কথা বলতে যাচ্ছি না, যে যেমন আছে সেভাবে থাকুক। যে ওই একটুকু কালকে কোনো কিছু করেনি, মানে নিয়ে যাওয়া মাত্রই ও বসে গেছে খেতে, আর ফটাফট মুখে নিয়েছে আর খেয়েছে। তো আজকে ঠিকঠাকই আছে, আর করেনি এখনো পর্যন্ত। তো ভাত খাওয়ানো হলো হলুদ দিয়ে, এখনও ঠিক আছে। ভাত খাওয়াবো না শুধু টক দই খাওয়াবো, এটাতেই আমি একটু দনমনো হয়ে আছি। ওর শরীর খারাপ হয় না, তোমরা শুনেছো কোনোদিনও আজ পর্যন্ত যে শরীর খারাপ হয়েছে? ওর শরীরটা খারাপ হয় না। একবার শুধু শরীর খারাপ হয়েছিল, সেটা হলো মার বাড়ি থাকতে, এখান থেকে যখন মার ওখানে গেছিলাম 2023-এর পুজোর টাইমে যখন গেছিলাম, তখনই মানে ও সব কিছু অন্য দেখেছিল, নিজের খাট পাচ্ছিল না, নিজের ঘর পাচ্ছিল না। ওকে তো দেখছোই যে সবসময় বিছানার উপরে, আর আর এখান থেকে ঘরে বাথরুম পেয়ে যাচ্ছিলো, আর ওকে উপরে যেতে হচ্ছিলো। যখন ধরে বেঁধে বাথরুমে পাঠাচ্ছিলাম তখনই ও বাথরুম যাচ্ছিলো। আর ওই চারতলা নিচতলা করতে করতে ওরও মানে ভালো লাগতো না, ওর জন্য মনে হয় শরীরটা খারাপ হয়ে গেছিলো নাকি, ভেবেছে কোথায় গেল আমার ঘর, আমার সেই জিনিসপত্র, সেই খাট, সেই বিছানা। যে বাড়ি এসছে একদম সব টনটনা, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, ও পরিবর্তন হয়ে গেছিলো, মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। আর কালকে জাস্ট যাই না, যাই হোক, ওটা আমাদের মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে মাঝে মধ্যে। কিন্তু ওটা চিন্তা, ও কিছু বলতে পারে না, তো ওটাই আমার হলো সব থেকে বড় চিন্তা। আমি যেমন বলে দিতে পারি যে আমার এই সমস্যা হয়েছে, আমার ওই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে, ও তো বলতে পারছে না, ওটাই আমার সব থেকে বেশি বড় ভয়, এছাড়া কিছু না। পেঁয়াজ, টমেটো, আলু, রসুন, কাঁচা লঙ্কা, এই দুটো, রসুনটা গোটা গোটাই থাকবে, কি হবে একটু আইডিয়া করে বলো তো। জলের আশায় থাকতে থাকতে 9টা বাজে, ঝটপট করে কাজ সারলাম। এই যে এখানে আটা মেখে রেখেছি, আটা আমি রুটি করার মতো ধরো খাবো, 3টে হোক 4টে, মানে যেমন লই হবে সেই অনুযায়ী। আর বাকিটা একটু হালকা ভেজে ফ্রোজেন করে রাখবো। আর এদিকে মানে যেমন তেমন করে হাত দিয়ে বরফ ছাড়ানো হলো। আমি জানি জল আসবে না, কলে রেখে হাত দিয়ে দিয়ে বরফ ছাড়িয়ে, আবার হাতটা তো ঠান্ডা বরফ হয়ে গেছিলো, লাল হয়ে গেছে ঠান্ডার ছোটে। ভালো করে লবণ দিয়ে কচলিয়ে এটাকে ধুলাম। করতে চাইছিলাম না পুরোটা, তারপর দেখলাম যে করছি যখন, তাহলে সম্পূর্ণই করে দিই, ফ্রিজে থেকে যাবে, মশলা করা রয়েছে, অসুবিধা নেই। জল যখন দিয়েই গেল করছি, তো করেই নেব। যতটুকু মশলা, বেশি মশলা তো ভালো লাগে না, দেখি কতটুকু আছে, নাহলে কুন্নিতে হয়ে যাবে। মিক্সির মশলা তো, মিক্সির মশলা একটুতেই অনেক বেশি হয়ে যায়। এখন রুটিটা চলো ফটাফট সেঁকে নিই। তাওয়া ছড়ো, আজকে আর তাওয়া টাওয়া কিছু ধুবো না, কড়াই করে নিই, ঝামেলা ছুটি, কড়াই করবো রুটি। আগে তো কড়াই করেছি, কোথায় তাওয়া ছিল আমার ঘরে। কড়াই করবো অনেকদিন পর। আর হাতে ছ্যাঁকা খাবো, এই যে এগুলোতে ছ্যাঁকার দাগগুলো, এই যে হালকা হালকা। কড়াইয়ে রুটি করতাম আর ছ্যাঁকা, তখন ওটা প্রথম প্রথম বাজার কলকাতায় 150 টাকা করে প্যান উঠেছিল, তখন আমার কড়াই পছন্দ হয়নি দেখে প্যানটা পছন্দ হয়েছিল, প্যানটাই নিয়েছিলাম। এত ছোটো কড়াই ছিল তখন, আর মাথাতে ছিল না যে একটু ভাজাভাজি ওগুলোতে ভালো হবে, ভাজাভুজি। তো যাই হোক, যেটা দরকার ছিল আগে, মেন দরকার, সেটাই নেওয়া হয়েছে। তখন যে খুব একদম ভালো পরিস্থিতি সেটা নয়, তো এই গুনে গানে টুকে টাকে ধরো কাজকর্ম সেরে যতটুকু দিয়ে ধুয়ে খেয়ে রেখে যা থাকতো ওই হিসাবের মধ্যে চলতে হতো, তখন এই প্যান্টটা নেওয়া। তো খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, কিন্তু বলে না সময়ে সময় ওই মানে মুখে আনতে হয় না ওই সমস্ত নাম, তো তাদের চোখ পড়ে যাওয়াতে একটু যখন ভালো হতে যায় তখনই ধাস করে নিজে পড়ে যায়। জানি না 2025 কেমন হতে চলেছে। আমার তো রান্নাঘর দিয়েই শুরু, রান্নাঘর দিয়ে শেষ হলো। কার 2025 বলছি, সরি 2024
রান্নাঘর থেকে শুরু, রান্নাঘর থেকে শেষ হচ্ছে। তোমাদের 2024 কেমন পার হচ্ছে একটু জানিও। এখনো পর্যন্ত ঠিকঠাক গেছে। আমার বছরের শেষের আগে একটু আমার ভালো গেল, একটু ভালো গেল। বেশ যে খুব ভালো গেছে তা না, একটু ভালো গেছে। কিন্তু 2025 কেমন যাবে জানি না, ভগবান জানে একমাত্র যে 2025 কেমন হতে চলেছে, কেমন হবে, কেমন কাটাবো দিন, কেমন কাটাবো সময়। বেশি কথা না বলে ঝটপট করে আমি তরকারিটা রান্না করি। ওদিকে তো গান বাজছে, জানি না কত দূর গান এখানে আসছে, না আমাকে বন্ধ করে দিতে হবে। এই কটা ফ্রোজেন হলো, ফ্রোজেন করলাম, আর এই 4টে রুটি রাখলাম। 4টে তো হবে না খাওয়া, সকালে চা দিয়ে হয়ে যাবে। ওই যে দুধ আনতে হবে, দুধ না হলে চাও ভালো লাগবে না খেতে। আজ সারাদিনের ছোট্ট একটি ব্লগ, ভালো মন্দ, হাসি কান্না, সুখ দুঃখ সবটাই মিলিয়ে ছোট্ট পরিবারের ছোট্ট একটি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো না লাগলেও একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, এইটা ভালোবাসার খাতিরে তোমাদেরকে বলছি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থেকো। হালকা করে আমি আলুটা ভেজে নিয়ে এখন আমি রসুন লঙ্কা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি টমেটোটা এখন দেওয়ার কারণ হলো এই টমেটো শর্ট করে গলতে চায় না, তো লাস্টে দিয়ে কোনো লাভ নেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশি আবার ভাজা হয়ে গেলে টেস্ট নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। আর মশলাটা মিক্সির মশলা আছে, মিক্সির মশলা না একটুতে দেখবে অনেক বেশি হয়ে যায়, একটু আঠালো আঠালো টাইপের হয়, একটু ঘনত্বটা বেশি হয়। অনেক সময় আবার কমেও যায়, কি জানি, আমার হয়তো ভুল ধারণা হতে পারে। সময় সময় দেখি কমে গেছে, আবার সময় সময় দেখি আবার বেড়ে গেছে, অল্পতেই অনেক হয়ে গেছে। কিন্তু টেস্টটা সবসময় হাতের মশলাতেই হয়, শিলনোড়ায় যদি বাটা যেত। কিন্তু এখন আমরা যত সহজ পদ্ধতি খুঁজছি সেই পদ্ধতিতেই আমরা রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। তাও তো আমার হাতে বেশ কয়েকবার মশলা বাটাই হয়, মশলা না থাকলে আমার হাতে বাটাই হয়। ধুয়ে রাখা এখন আমি মেটে কচকচি দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া করব। একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি এতে যে মশলাটা রয়েছে অল্প একটু, সেই মশলাটা দিয়ে দেব। এতে একটু তেল মশলা না হলে দেখবে ভালো লাগবে না। পেঁয়াজটা সময় একটু কম মনে হচ্ছিলো, কিন্তু তারপরে দেখলাম যে না, ঠিকঠাকভাবে আছে। আর অনেক দিন পর করছি, জানি না কেমন হবে। তোমরা মনে হয় প্রায় খেয়ে থাকো, আমি জানি না। আমার এটা মানে আমার ধারণাতে আমি বলছি, দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আবার টুক করে উঠিয়ে আমি খেয়ে ফেলি। কার কার জিভে জল আসছে একটু জানিও তো। তো বাড়িতে এসো, অবশ্যই দেবো। এত তো একা খেতে পারবো না আমি, আমার রাখাই রয়েছে। কারণ একবারেই সমস্তটা করে নিলাম, রেখে লাভ হবে না রান্না যখন করছি। তো এসো বাড়িতে, নাই তোমাদেরকে খাবার দিয়ে আবার জমিয়ে একসাথে একটু আড্ডা গল্পে খাওয়া হবে।